হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব একজন মানুষ তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে একইভাবে সে উপরে উঠতে পারে অথবা নিজেকে নিচে নামাতে পারে, কারণ প্রতিটি ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু। আপনাকে অবশ্যই কোনটা স্থায়ী এবং কোনটা চিরন্তন তার পার্থক্য আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবদ গীতা শিক্ষার সময়কে অতিক্রম করে আমাদের বর্তমান আধুনিক শিক্ষার প্রাসঙ্গিক থাকে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত এই জ্ঞান আমাদের জীবনের জটিলতাগুলো অতিক্রম করার জন্য একটি কাঠামো প্রদান করে। আত্মসুশৃঙ্খলা, কর্তব্য, ইতিবাচক চিন্তা ভাবনা এবং স্থিতিস্থাপকতার উপর জোর দিয়ে তিনি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেন এবং কি আপনার ব্যক্তিগত সাধনার সহায়তা করতে পারে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের জন্য নয়। যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে, যা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তোমার কাজের উপর তোমার হৃদয় নিবন্ধ করো, কিন্তু তার পুরস্কার কখনো নয়। এই জগৎ নেই, এই জগতে নেই, পরজগতেও নেই, সন্দেহকারীর জন্য সুখ নেই। শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা, এগুলো হচ্ছে মনের নিয়ম। যারা নিজের বা নিজেদের বুঝে তারা বাইরের জগৎ থেকে নয়, ভেতরে স্থায়ী তৃপ্তি এবং আনন্দ খুঁজে পাওয়া যায়। যখন ভালোর চেয়ে অন্যায় বেশি হয়, আমি পরিস্থিতিতে বা পরিস্থিতির ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে, বাধা নয়। বরং সহজে লক্ষ্যের প্রলোভন আমাদেরকে স্বপ্ন অর্জনের বাধা দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা ইতিবাচক চিন্তা ভাবনার উপর উদ্ধৃতি দেয়। যা ঘটেছে ভালোর জন্য ঘটেছে, যা ঘটছে ভালোর জন্যই ঘটছে, যা ঘটবে তা আবার ভালোর জন্যই ঘটবে। তো আপনি যা বিশ্বাস করেন তাই হয়ে যায়। তো আপনার বিশ্বাস আপনার বাস্তবতাকে রূপ দেয়। তো জ্ঞানী ব্যক্তিরা অতীত নিয়ে চিন্তা করেন না, আর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেন না। তো আত্মনিয়ন্ত্রণ একটি শান্তিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে, উচ্চ এবং নিম্ন উভয়ের ভারসাম্য বজায় রাখে। উঠুন, জাগো এবং লক্ষ্যের পৌঁছানো পর্যন্ত থামবেন না। আন্তরিকতা এবং ভক্তির বোঝার দিকে পরিচালিত করে। তো সর্বদা আপনার লক্ষ্যগুলো মনে রাখুন এবং সেগুলোর মনোনিবেশ করুন। যখন আপনার মন কাজের উপর সম্পূর্ণরূপে মনোনিবেশিত হচ্ছে, তখন আপনি অবশ্যই সফল হবেন। নিজের জন্য সবকিছু সহজ করে তুলুন, সংগঠিত হন, মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন। আপনার দৈনন্দিন কাজকর্ম আপনার সুখের খেড়ে নেওয়া উচিত নয়। আপনি নিজেকে আরো উন্নত করতে সাহায্য করতে পারে এবং আপনার নিজেকে কখনো হতাশ করা উচিত নয়। আপনি একই সাথে আপনার সেরা বন্ধু এবং সবচেয়ে খারাপ শত্রু। তো যে ব্যক্তি তার জ্ঞান এবং কর্মের অবিচল থাকে, সে তার লক্ষ্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে শিক্ষা দেয় যে গভীর জ্ঞান প্রদান করে, নিষ্ঠা, অধ্যবসায় এবং মনোযোগের উপর জোর দেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধৃত করেছেন যে অটল মন এবং ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই তোমার কর্তব্য পালন করা। জীবনের উপর শ্রীমদ্ ভগবদ গীতার উদ্ধৃতি করেন, ফলাফল সম্পর্কে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে পূর্ণ নিষ্ঠার সাথে আপনাকে কর্তব্য কর্ম করার মনোনিবেশ করতে শেখায়। একটি সুশৃঙ্খল মন গড়ে তুলতে শেখার প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করতে উৎসাহিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার যে আমাদের জন্য প্রেরণাদায়ক যে কয়েকটি
শ্লোক রয়েছে ভগবদ্গীতা থেকে আমাদের জীবনে বা সম্পর্কে কৃষ্ণের একটি অত্যন্ত প্রেরণাদায়ক উক্তি হলো, হে অর্জুন, যুগে অবিচল থাকো, তোমার কর্তব্য পালন করো, সাফল্য বা ব্যর্থতার প্রতি আসক্তি ত্যাগ করো, মনের এই সমতা যুগ বলা হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার উদ্ধৃতি দিয়ে আমাদের ইতিবাচক চিন্তাভাবনার সারমর্ম শেখায়। ফলাফল যাই হোক না কেন, তাদের প্রচেষ্টা ভারসাম্য বজায় রাখতে উৎসাহিত করে। গীতার সবচেয়ে বিখ্যাত যে শ্লোকটির মধ্যে একটি হলো, যখন ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, হে অর্জুন, সেই সময় আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতের একটি গভীর উদ্ধৃতি কর্তব্য এবং ফলাফলের থেকে বিচ্ছিন্নতার গুরুত্ব তুলে ধরে, যা শ্রীমদ্ ভগবদ্গীতার একটি কেন্দ্রীয় বিষয়। গীতার ইতিবাচক যে উক্তিগুলো কি কি? ভগবদ্গীতার ইতিবাচক এবং উত্থানকারী উক্তি হলো পরিপূর্ণ। এখানে আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করব। আত্মার জন্ম হয় না বা আত্মার জন্মগ্রহণ করে না এবং এটি মরেও না। তো এটি আত্মার অনন্তকাল অমরত্বের কথা বলে। এই জগতে অপ্রাকৃত জ্ঞানের মতো এবং পবিত্র আর কিছুই নেই, যা শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 38 নং শ্লোকে বলছেন, জ্ঞানের সর্বোচ্চ মূল্যের উপর জোর দেওয়া। যার কোনো আসক্তি নেই, সে সত্যি অন্যদের ভালোবাসতে পারে, কারণ তার প্রেম বিশুদ্ধ এবং দিব্য, যা শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 55 নং শ্লোকে বলছে, নিঃস্বার্থ প্রেম এবং বিচ্ছিন্নতার গুরুত্ব আমাদেরকে শেখানো হয়েছে। আর কৃষ্ণ চিন্তায় ব্যক্তিদের উৎকর্ষতা, আধ্যাত্মিকতার জ্ঞান অর্জনের জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করে। তাদের প্রকৃত জ্ঞান এবং আত্ম উপলব্ধির বিরলতা এবং মূল্যের দিকে মনে করিয়ে দেয়। গীতার শিক্ষা সম্পর্কে আমাদেরকে কি বলে? ভগবদ্গীতার শিক্ষাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে। এটি নিজের কর্তব্য বোঝার এবং আত্ম উপলব্ধির অর্জনের একটি পথ হিসাবে দেখা হয়। গীতায় পরামর্শ দেয় যে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত এবং অন্বেষণের বিনয়ী হওয়া উচিত। নম্র, শ্রদ্ধা, আন্তরিক অনুসন্ধান এবং সেবার মাধ্যমে একজন উপলব্ধিশীল শিক্ষকের কাছ থেকে এই অতীন্দ্রিয় জ্ঞান অর্জন করো। যারা সত্যই উপলব্ধি করেছেন তারা তোমাকে সেই জ্ঞান প্রদান করবেন। এই যে প্রেরণাদায়ক চিন্তা ভাবনাটি শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে জীবনের উপর কৃষ্ণের সেরা উক্তিগুলোর মধ্যে একটি। এটি জোর দেয় যে শিক্ষা এবং জ্ঞান অর্জন হলো শুদ্ধির সর্বোচ্চ রূপ এবং একটি অর্থপূর্ণ জীবনের ভিত্তি। ভগবদ্গীতা কেবল একটি প্রাচীন ধর্মগ্রন্থ নয়, ভারসাম্য এবং বিকাশের জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি ব্যবহারিক নির্দেশিকা। প্রেরণাদায়ক কৃষ্ণের উক্তিগুলো কালজয়ী জ্ঞান প্রদান করে, যা তরুণদের শিক্ষাগত বা ব্যক্তিগত উভয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জনের সহায়তা করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতার আত্মশৃঙ্খলা, ইতিবাচক চিন্তা ভাবনা, কর্তব্যের জ্ঞান অনুসরণ করা সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে। আর এই পদ্ধতি কেবল শিক্ষাগত সাফল্য নয়, ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশ নিশ্চিত করে। শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর অন্তর্দৃষ্টি আপনাকে পথকে আলোকিত করুক, আপনাকে একজন সুসংহত সফল ব্যক্তিতে পরিণত করতে সাহায্য করুক। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত, সে যেমন বিশ্বাস করে সে তেমন। কৃষ্ণ বলেন, কৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্গীতার এই উক্তিটি আমাদের বিশ্বাস এবং মানসিকতার শক্তির একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে কাজ করে। কৃষ্ণের জন্ম উদযাপন, তার শিক্ষাগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আমাদের জীবনকে ইতিবাচকভাবে গঠনের জন্য তার বাণীতে অনুপ্রেরণা খুঁজে বের করার একটি উপযুক্ত। গীতার সারমর্ম যে হলো 700 শ্লোকের একটি আমাদের ধর্মগ্রন্থ, তো মহাকাব্য মহাভারতের অংশ। এটি রাজপুত্র অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি আলোচনা, যিনি রথের সারথী হিসাবে কাজ করেন। এই সংলাপটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঘটে। মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন যুদ্ধে লড়াই করার বিষয়ে বিভ্রান্ত, নীতিগতভাবে চিন্তিত। কৃষ্ণ তাকে
নির্দেশনা প্রজ্ঞা প্রদান করছেন। তো মূলত গীতা আমাদের জীবনের উত্থান পতনের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় সেই সম্পর্কে ভালো পরামর্শ প্রদান করেন। ভগবদ্গীতার উক্তিগুলো প্রতিফলিত করলে বা শিক্ষা এবং আজকের জীবনে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদের ধারণা আরো গভীর হতে পারে। তুমি যা বিশ্বাস করো তুমি তাই হও, তুমি যা হতে পারো বলে বিশ্বাস করো তুমি তাই হও। পরিবর্তন হলো মহাবিশ্বের একটি নিয়ম। তুমি এক মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারো অথবা দরিদ্রও হতে পারো। তোমার কর্তব্য পালনের অধিকার, তোমার এটা অধিকার আছে, কিন্তু তোমার কর্মফলের অধিকার নেই। মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমন হয়। যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন তার মন বাতাসহীন স্থানে প্রদীপের শেখার মতো অটল থাকে। যখন চেতনা একত্রিত হয় তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পিছনে পড়ে থাকে। তো সবকিছু ভালো হোক বা খারাপ হোক চিন্তার কোনো কারণ নেই, অন্যদিকে তাকানোর কোনো পেয়াস নেই। অন্য কারোর জীবনে অনুকরণের নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণ বেঁচে থাকাই ভালো। সুখ হলো মনের একটি অবস্থা, বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। নিজের জন্য একটি সহজ করে তুলুন, সংগঠিত হন, মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন। আপনার দৈনন্দিন জীবনের কার্যকলাপ আপনার সুখ কেড়ে নেওয়ার উচিত নয়। একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমে উন্নত করতে পারে অথবা একইভাবে নিজেকে নিচে নামাতে পারে, কারণ প্রতিটি ব্যক্তি তার নিজের বন্ধু অথবা শত্রু হয়ে থাকে। তো স্বার্থপর কাজ থেকে বিরত থাকা একজনের ধরনের ত্যাগ, যাকে বলা হয় সন্ন্যাস, আর কর্মের ফল ত্যাগ করা অন্য ধরনের ত্যাগ, যাকে বলা হয় ত্যাগ। তো যে ব্যক্তি সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে পরলোকে কোথায় তার সুখ নেই। যারা ভালো কাজ করে তারা কখনো খারাপ পরিণতি হতে দেবে না, এখানেও না, আগামীতে পৃথিবীতেও না। যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে। তো যা কিছু ঘটবে এটাই জানবেন যে ভালোর জন্যই ঘটছে। জীবন থেকে বিজয়ী হতে হলে প্রতিটি মানুষকে আত্মনিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করা, তার বিচার আরো ভালো হবে। তো বিচার আরো ভালো হবে, দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে যদি সে যা করে তা ফলাফলের আবেগগতভাবে সে জড়িত না হয়ে পড়ে। আমরা যা দেখি বা আমরা যা করি, আমরা যা করব সবই ভগবানের উপর অর্পণ করা। তাপ এবং ঠান্ডা, আনন্দ দুঃখ অনুভূতি, ইন্দ্রিয়ের সাথে তার বস্তুর গতর যে সংস্পর্শতা ঘটে, এগুলো আসে আর যায়, কখনো স্থায়ী হয় না। আপনাকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের জীবনের মানচিত্র, যেখানে প্রতিটি শ্লোক আমাদের দ্বিধা ভয় লোভ মোহ কাটিয়ে আত্মজ্ঞান কর্মে স্থির থাকার পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কর্মে, ফলে নয়। এই বাক্যটি আমাদেরকে শেখায় সত্যিকারের শান্তি আসে নিজের কর্তব্য পালনে, আশা অনুশোচনায় ছাড়া। তুমি হেরে যাও কারণ তুমি ভয় পাও, কিন্তু গীতা শেখায় যে নিজেকে চেনো, সে কখনো হারে না। শ্রীকৃষ্ণ বলেন স্থির হও, কর্ম করো, ফল নিয়ে ভাবো না। আজকে তরুণদের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে আবিষ্কার করো, লক্ষ্য ঠিক রাখো অথবা থেমে যেও না। ধ্যান আত্ম উন্নতির জন্য। তো গীতা বলে বাইরের বিশ্বের নয়, আসল যুদ্ধটা হচ্ছে তোমার ভেতরে। কাম ক্রোধ লোভ, এই শত্রু চুপি চুপি আমাদের মন দখল করে। শ্রীকৃষ্ণ শেখান ধ্যানে স্থির হও, আত্মাকে জানো, তবেই তো মুক্তি। তো গীতা মানে শুধু ধর্ম নয়, আত্মজাগরণের আলো। কর্মজীবন সিদ্ধান্তের জন্য কোনো কাজ বড় বা ছোট নয়, যদি তা তোমার কর্তব্য হয়। গীতায় বলা হয়েছে কর্ম করো কিন্তু ফলের আশা করো না, অফিস হোক অথবা সংসার হোক। যদি আমরা প্রত্যেকের দায়িত্ব পূর্ণ মন দিয়ে করি তবে সমাজ বদলাবে। গীতা আমাদের শেখায় দায়িত্ব মানে সাধনা আর অসাধারণ ভাবনা। এখানকার যে আমাদের যে শিক্ষার্থীদের জন্য ভগবদ্গীতার একটি অমূল্য পদ নির্দেশন করে, যে গীতার শিক্ষার একাগ্রতা, আত্মবিশ্বাস এবং কর্তব্য স্থিরতা। অনেক সময় দেখা যাচ্ছে পড়ার সময় মন বসে না, পরীক্ষার ভয়, ফলাফল নিয়ে চাপ। গীতা আমাদেরকে শেখায় তোমার কর্মের অধিকার আছে, শুধু কর্মের ফলের নয়। শ্রীকৃষ্ণ বলে মন যদি একাগ্র হয় তবে কিছু অসম্ভব নয়। তো এটা আমাদের
ছাত্রদের জন্য গীতার সবচেয়ে বড় শিক্ষা, মনকে জিতো, লক্ষ্য স্থির রাখো আর নিজের দায়িত্ব স্থির থেকে, কারণ ফল নয় চেষ্টাই তোমার সাফল্যের আসল পথ। গীতার শিক্ষা অনন্য শিক্ষা, ফল নয় এই চেষ্টাই আসল। শ্রীকৃষ্ণের এই বাণী আজ প্রতিটি মানুষের হৃদয়ের জন্য প্রযোজ্য। মন বসে না, ভয় পাচ্ছে, তাহলে গীতা পাঠ করুন এবং নিজেকে জানুন, নিজেকে চিনুন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা যে শ্রীকৃষ্ণের আলোচনা করলাম, যদি ভিডিওটি ভালো লাগে আপনার কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।